আজকে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের দর্শন যে সাজেশন, দর্শনের দুইটা পার্ট আছে, একটা ইউনিট 1, ইউনিট 2। ইউনিট 2 থেকে সমাকলন ভারতীয় শিক্ষাবিদ থেকে যে 18 নাম্বার আছে, এখানে 6 নাম্বারের দুইটা আসবে, 12 নাম্বার আর 3 নাম্বারের দুইটা আসবে। 6 নাম্বারে যে দুইটা আসবে তাদের মধ্যে সাজেশন তৈরি করা হয়েছে 6টা। এই 6টার মধ্যে তোরা দুইটা কমন পাবি। তার মধ্যে দেখা যাক কোন 6টা ইম্পর্টেন্ট তোদের চতুর্থ সেমিস্টারের। একটা হচ্ছে রবীন্দ্রনাথের মানব ধর্ম বিষয়ক কয়েকটি সিদ্ধান্ত উল্লেখ করো। খুব ইম্পর্টেন্ট, এটা প্রত্যেকটা স্টুডেন্টকে পড়তে হবে। তারপরে আছে রবীন্দ্রনাথের মানব ধর্ম দর্শনের বা ভাবনার মূল উৎস বলে লেখো। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে যদি দেয়, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর একটা দিবেই, এই দুইটার মধ্যে একটা কিন্তু তোরা কমন পাবি। তারপরে স্বামী বিবেকানন্দ থেকে দুইটা সাজেশন তোদের করা হয়েছে। একটা কর্মবাদ বলতে কি বোঝো? বিবেকানন্দ তার কর্মবাদের ভাবনায় নিষ্কাম কর্মের স্বরূপ কিভাবে উল্লেখ করেছেন, সেটা খুব ইম্পর্টেন্ট এটাও। তারপর বিবেকানন্দের কর্মযোগের ধারণায় কিভাবে প্রয়োগমূলক বেদান্ত প্রতিফলিত হয়েছে। অথবা দিয়ে কোশ্চেনটা আসতে পারে, স্বামী বিবেকানন্দের কর্মবাদের ধারণায় তার প্রয়োগমূলক বেদান্ত ব্যাখ্যা করা। এই স্বামী বিবেকানন্দ এই দুইটার মধ্যে একটা তোরা কমন পাবে। তারপরে আছে গান্ধীজি থেকে দুইটা কোশ্চেন তোদের খুব ইম্পর্টেন্ট, এই দুইটা পড়তে হবে। গান্ধী তার রাজনৈতিক ভাবনায় কিভাবে অহিংসার স্বরূপ ও গুরুত্ব দিয়েছেন, এটা একটা ইম্পর্টেন্ট। তারপর এখানে ইম্পর্টেন্ট আছে অহিংসা সম্পর্কে গান্ধীজির ধারণা উল্লেখ করো। এই গান্ধীজি থেকে এই দুইটার মধ্যে তোরা একটা কমন পাবে। তো এই 6টা যদি পড়ে নিয়ে তোদের 6 নম্বরে যে দুইটা আসবে, এই দুটা তোদের কিন্তু নিঃসন্দেহ ভাবে তোরা কিন্তু পড়তে পারিস এই 6টার মধ্যে। তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আছে সিলেবাসে, স্বামী বিবেকানন্দ আছে, তার গান্ধীজি আছে। রবীন্দ্রনাথ এই দুইটা পড়লে হয়ে যাবে, আর পড়ার প্রয়োজন নেই। যারা পড়িসনি, যারা বেশি পড়তে পারিস। তারপরে ইম্পর্টেন্ট আছে এখানে স্বামী বিবেকানন্দ এবং তারপরে আছে গান্ধীজি থেকে। এই 6টা পড়ে নেবে, 6টা থেকে তোদের কমপ্লিট হয়ে যাবে।